আজকের ব্রাইডকে গয়না পরাতে পরাতে আমি তো হাঁফিয়েই উঠেছিলাম। একদম পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরোটা ছিল সোনার। আর আমার তো মনে হচ্ছিল আমি দুবাইয়ের কোনো বড়সড় শেখের বউকে সাজাচ্ছি। আমি মেকআপ আর্টিস্টটা চলে যাওয়ার পর লিটারালি আমি কেঁদে কেঁদে মেকআপ রিমুভ করেছি। আমি নিজে সেজে ভেনিউতে গেছি, না আমি এই মেকআপ নিয়ে তো আমি যেতেই পারবো না, আমাকে পুরো চিনতেই পারা যাচ্ছে, মানে আলাদাই একজন করে দিয়েছে। আর বলছি আমি নিজে সাজবো, ফির আমি মেকআপ ওয়াইফদের তুললাম মেকআপ, নিজে সেজে আমি গেছি। এটা আজকে কিসের বিয়ের নাকি ওয়ালিমা? হ্যাঁ নিকা। আচ্ছা বিয়ের, ঠিক আছে। কেমন মেকআপ চাও সুন্দরী? আমার একদম নর্মাল, মানে একদম যে সিম্পল যে মেকআপ কোনো হয় ওরকম। আর উইং লাইনার আর রেড লিপস হবে, আর বেস্ট এরকম নর্মালি একদম। আর চুলটা কি করব বলো? চুলটা মেকআপের উপর ডিপেন্ড করে, তুমি যদি বলো ওপেন রাখবো না রাখবো। আমার তো ওপেনই বেশি ভালো লাগছে, চুলটা দেখি অনেকটা বড় আছে। হ্যাঁ একদম এরকম একটু ওপেন কার্লস করে দিই, খুব সুন্দর লাগে, প্রিন্সেস প্রিন্সেস। ওর এই গোটা আউটফিটটা দেখে আমি ফার্স্টে ভেবেছিলাম ওর বোধহয় আজকে এঙ্গেজমেন্ট বা রিং সেরেমনি। কারণ নর্মালি তোমরা দেখেই থাকবে যখন কোনো মুসলিম ব্রাইডের বিয়ের দিনে আমি সাজাতে যাই তারা বেসিক্যালি শাড়ি পরে থাকে। বাট ও এখানে একটা অন্যরকম একটা পাকিস্তানি স্যুট টাইপের পরেছিল, আর যেটা ছিল ভীষণই সুন্দর। আর দেখো এখানে ওর বাড়িতে একটা পেট ছিল, যেটা একটা রাশিয়ান ক্যাট, যেটা ভীষণই কিউট অ্যান্ড একদম তুলোর মতো। তো ওকে একটু চটকে নিয়ে ভালো মতো করে আমি স্টার্ট করলাম আমার ব্রাইডের ওপরে মেকআপ। যেহেতু ও এখানে কোনো শাড়ি পরছে না, আর পরেছিল খুব সুন্দর একটা গ্লিটারি একদম একটা শাইন করা ড্রেস, তো আমিও চেয়েছিলাম ওর মেকআপটা যেন খুব একটা হেভি মেকআপ না লাগুক দেখতে। আর সাথে আই মেকআপটাকেও কিন্তু আমি ভীষণ একটা সফট গ্লিটারি একটা পিঙ্কের ওপর রেখেছি। আর এরপরেও আমি ফেসটাকে একদম যাতে লং টাইম হাইলাইট করুক বা গ্লসি দেখতে লাগুক ভাবেই মেকআপটা করছিলাম। আর ওর স্কিনটাও দেখো খুবই ভালো, মানে খুব একটা প্রবলেমেটিক স্কিন ছিল না, যার কারণে মেকআপটাও খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল। ভালো মেকআপ পাওয়ার জন্য কিন্তু মেকআপের মানে স্কিনটাও খুব ভালো হতে হয়। তো ওর মেকআপে মানে খুব একটা প্রবলেম আমার কিছু হচ্ছিল না, খুব ভালোভাবেই ফেসের ওপর বসে যাচ্ছিল মেকআপটা। আর তখন কিন্তু ছিল মারাত্মক গরম, মানে ভীষণ পরিমাণে গরম, যদিও আমি এসিতে কাজ করছিলাম বাট বাইরে প্রচণ্ড গরম ছিল। তো ও আমাকে বলেই দিয়েছিল যে এরকম কিছু একটা মেকআপ করতে যাতে সেটা লং লাস্টিং করে, অ্যাট দ্য সেম টাইম গ্লোয়িংও লাগে। আর মেকআপ তো হয়ে যাওয়ার পর আমার টেনশন ছিল ওর চুল নিয়ে, কারণ ওর চুলটা অনেকটা বেশি লম্বা। আর এখানে আমি কোনো রকম স্টাইলিং বলতে আমি এক্সটেনশন ইউজ করতে পারবো না, আমি বান ইউজ করতে পারবো না। তো ওর ন্যাচারাল হেয়ারে যেটা হয় সেটাই আমাকে করতে হবে। হেয়ার স্টাইল বলতে গেলে বিশেষ কিছু করিনি, একটা